এখন দেখা যাক প্রোগ্রামিং কি? আমরা ওভারভিউ নিয়ে একটু প্রোগ্রামিং আগে একটু বললাম, কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করানোর পদ্ধতি। যেখানে আমরা কম্পিউটারকে নির্দেশনা দেই যে কোডিং এর ভাষায়। আর কোডিং হলো নির্দেশনাগুলো লেখার জন্য যে পদ্ধতি। ওকে? কম্পিউটারকে কোনো কিছু নির্দেশনা দেওয়ার জন্য আমরা যে ধরনের লেখাটা লিখে থাকি, যেই প্রোগ্রামিং লজিক এবং অ্যালগরিদম ব্যবহার করে আমরা কোড লিখি, যা থেকে প্রোগ্রামিং তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি যে প্রোগ্রাম তৈরি করার যে এলিমেন্ট গুলো এটা হচ্ছে কোডিং। আর প্রতিটি প্রোগ্রাম কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে। ওকে? আমরা এক্সেল দিয়ে ডেটা প্রসেস প্রক্রিয়াকরণ করতে পারি। আমরা ওয়ার্ডে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখতে পারি, বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন টাইপ করতে পারি, ডেটা প্রসেস করতে পারি। এক্সেলে আমরা হিসাব নিকাশ করতে পারি, গ্রাফিক্স তৈরি করি, গেম বানানো যায়, ভিডিও আমরা এডিটিং করি। সো প্রোগ্রামিং ভাষার মধ্যে রয়েছে জাভা, পাইথন, সি প্লাস প্লাস। এগুলো মূলত আপনি শুনবেন ম্যাক্সিমাম মানুষ এগুলো নিয়েই কথা বলে থাকেন। আর প্রোগ্রামিং শিখতে হলে প্রথমে বেসিক কোডিং এর ধারণা এবং অ্যালগরিদম বুঝতে হবে। এখন যদি এটা আমরা একটু উদাহরণ দিয়ে দেখতে যাই, সেটা হচ্ছে কম্পিউটারকে নির্দেশনা দেওয়া হলো আ সে কম্পিউটারকে নির্দেশনা দেওয়া হলো প্রোগ্রামিং এর আসল উদ্দেশ্য এবং এই যে নির্দেশনা আমরা কম্পিউটারকে দিয়ে থাকি, এটা বিভিন্ন ধাপে, ধাপে দিতে হয়। যেমন ধরেন আপনি কম্পিউটারে বলতে চান যে, "আমার জন্য ১ কাপ চা বানাও।" কিন্তু কম্পিউটার তো যেহেতু বাংলা কিংবা ইংরেজি বোঝে না, তাই আপনাকে এমন একটি ভাষায় নির্দেশনা দিতে হবে যেটা কম্পিউটার বুঝতে পারে। আর বোঝার জন্য কম্পিউটারকে ধাপে, ধাপে বলতে হবে। অর্থাৎ গরম পানি নাও, চায়ের পাতা দাও, চুলা অন করো, চিনি দাও, একটু অপেক্ষা করো, তারপরে আমাকে দাও। এই যে স্টেপগুলো, এইগুলো যখন আপনি লিখিত আকারে কম্পিউটারকে দিয়ে থাকেন, আপনি তখন আসলে অ্যালগরিদম তৈরি করছেন। আমরা এ নিয়ে বিস্তারিত পরে দেখব। আর প্রোগ্রামিং ভাষা আগেই যেটা বললাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো অনেকটা মানুষের ভাষার মতো, যা দিয়ে কম্পিউটারের সাথে কথা বলা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো অনেকটা বাংলা, ইংরেজি, হিন্দি এইসব ভাষার মতনই। ওকে? পাইথন, জাভা, সি প্লাস প্লাস এগুলো সবই আলাদা, আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো দিয়ে কম্পিউটারের সাথে আলাপ করা হয়। আর কোড নির্দেশনার তালিকা। কোড হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা নির্দেশনার সমষ্টি যা কম্পিউটার বুঝতে পারে। ধরুন আপনি কম্পিউটারকে ১ থেকে ১০ পর্যন্ত গুনতে বলতে চান। তাহলে পাইথন ল্যাঙ্গুয়েজে কোডটা কিভাবে লিখতে হবে সেটার উদাহরণ এখানে আপনি দেখতে পাচ্ছেন। এ নিয়ে বিস্তারিত আমরা পরে দেখব। এরপরে যেটা বললাম সমস্যা সমাধানের হাতিয়ার। তো প্রোগ্রামিং দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এবং তথ্য থেকে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া যায় ডেটা প্রসেস করে। তাহলে আমরা কি দেখলাম? কম্পিউটার নির্দেশনা দেওয়ার জন্য প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং এর জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এবং যেটা দিয়ে প্রোগ্রামের সাথে কম্পিউটারের সাথে কথা বলতে হয় এবং কোড দিয়ে নির্দেশনা দেওয়া হয় এবং সমস্যার সমাধানের জন্য আমরা একটা প্রোগ্রামিং তৈরি করি। Facebook বলেন, YouTube বলেন, Google ম্যাপ বলেন। এগুলো সবই প্রোগ্রামিং দিয়ে তৈরি। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস, ব্যাংকের লেনদেন, এমনকি মঙ্গল গ্রহে রোভার পাঠানোর প্রোগ্রামিং এর জাদু ছাড়া সম্ভব হতো না। সবশেষে আমরা দেখি সৃজনশীলতা এবং যুক্তি। প্রোগ্রামিং এর মধ্যে সৃজনশীলতা এবং চিন্তা ভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। ওকে? প্রোগ্রামিং শুধু কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করানো নয়, বরং এটা একটি সৃজনশীল প্রক্রিয়া। আপনার কল্পনাকে বাস্তবে রূপ নিতে পারে। যেমন Airbnb যেটা ব্যবস্থা করে দেয় মানুষের বাসায় কোনো পড়ে থাকা রুম কিংবা কোনো মানুষ যদি কোনো এক্সট্রা বাড়ি থাকে তাদের ওগুলো ভাড়া দেওয়া। Uber এর রাইড শেয়ার বিভিন্ন ধরনের কম্পিউটার ভাষা দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করতে পারি এবং প্রোগ্রামগুলো আমাদের বিভিন্ন ধরনের সুবিধা করার জন্য ব্যবস্থা করে দেয় কিংবা কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা করে দেয়। ওকে? এখন প্রোগ্রামিং প্রোগ্রামিংটা এত গুরুত্বপূর্ণ কেন? Why programming matters? তাহলে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি এখন। দেখেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, যে ওয়েবসাইট আমরা ব্রাউজ করি, যে সোশ্যাল মিডিয়া সময় কাটাই, এমনকি আমাদের বাসায় যে ইলেকট্রিক যন্ত্রপাতি আছে সবকিছুর পেছনে কিন্তু প্রোগ্রামিং এর অবদান। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা এলিমেন্ট যারা আমরা ব্যবহার করি ডিজিটাল লাইফ লিড করার জন্য সবকিছুর পিছনেই রয়েছে প্রোগ্রামিং।
আপনার প্রিয় অ্যাপ থেকে শুরু করে ট্রাফিক সিগন্যাল এমনকি মহাকাশ যান পর্যন্ত সবকিছুই কোনো না কোনোভাবে প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে দেখেন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। প্রোগ্রামিং এর মাধ্যমে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এমনকি গেমও তৈরি করতে পারেন। এটি আপনাকে আপনার সৃজনশীলতা প্রকাশ করার এবং নতুন কিছু তৈরি করার সুযোগ করে দেয়। এরপরে দেখেন সমস্যা সমাধানের হাতিয়ার। আবারও বলছি, প্রোগ্রামিং এর এন্ড রেজাল্ট হবে শুধুমাত্র কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য নয়, বরঞ্চ একটি সমস্যা সমাধানের শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা। কোডিং এর মাধ্যমে আপনি ডেটা বিশ্লেষণ করতে পারেন, জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারেন এবং স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করতে পারেন। এবং প্রোগ্রামিং কিন্তু আগামীর পেশা। আজকে ডিজিটাল যুগে প্রোগ্রামিং এর দক্ষতা খুবই মূল্যবান। সফটওয়্যার ডেভেলপার বলেন, ডেটা বিজ্ঞানী বলেন, ওয়েব ডেভেলপার বলেন, এমন কোনো চাকুরি আজকাল পাবেন না যেখানে প্রোগ্রামিং এর দরকার নাই। অর্থাৎ কম বেশি রয়েই আছে। হ্যাঁ? কিন্তু প্রোগ্রামিং বিভিন্ন ধরন আছে। আমরা পরবর্তীতে দেখব যে আমরা শুধু যে কোড লিখে প্রোগ্রামিং করতে হয়, এছাড়াও আমরা নো কোড, লো কোডের কথাও ইদানিং শুনতে পাচ্ছি। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। এইগুলো হচ্ছে সিটিজেনশিপ ডেভেলপার যারা বলে, এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে দেখব। যেসবত্র ক্ষেত্রে যেমন ধরেন মার্কেটিং, ফাইন্যান্স, চিকিৎসা ক্ষেত্রে প্রোগ্রামিং জানা থাকলে আপনার ক্যারিয়ার অনেক দিক থেকে আপনি ক্যারিয়ারে উপকৃত হবেন এবং এগিয়ে থাকতে পারবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ধরনের বৈচিত্র্যগুলো রয়েছে তা আমরা ৪ টি ভাগে আমি এখানে উপস্থাপন করছি আপনাদের জন্য। একটি হচ্ছে উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা এগুলো অনেকটা আমাদের কথ্য ভাষার মতো। যেমন পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট এগুলোতে কোড লিখলে কম্পিউটার তা সহজেই বুঝতে পারে। ২ নম্বরে হচ্ছে নিম্ন স্তরের ভাষা। এগুলো হলো কম্পিউটারে মেশিনের ভাষা, মানে শুধু ০ আর ১ দিয়ে লেখা। এগুলো খুবই জটিল এবং বোঝা কঠিন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরকম একটি ভাষা। যেমন আমরা অনেকে হয়তো কম্পিউটারের বায়োস এর নাম শুনেছেন। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এগুলোর জন্য একটু অ্যাডভান্স কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়। এর মধ্যে আমরা জানি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এরপরে স্ক্রিপ্টিং ভাষা। এগুলো খুব দ্রুত ছোট কাজ করার জন্য ব্যবহৃত হয়। যেমন একটা ওয়েবসাইটে কোনো বাটন চাপলে কি হবে সেটা স্ক্রিপ্টিং ভাষা দিয়ে লেখা হয়। পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলো এরকম কিছু ল্যাঙ্গুয়েজ। সবশেষে রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। যখন অনেক বড় কোনো সফটওয়্যার বানাতে হয় সেখানে অনেকগুলো জিনিস একসাথে কাজ করে। তখন অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা ব্যবহৃত হয়। যের মধ্যে রয়েছে জাভা, সি প্লাস প্লাস, পাইথন। এখন কোন ভাষা কখন? ওকে? তাহলে আমরা একটু ধারণা নেই যে কোন ভাষা কখন ব্যবহার করে। যেমন ধরেন ডেটা সায়েন্সের ক্ষেত্রে আপনার ডেটা সায়েন্সের ভিডিওগুলো দেখে থাকেন, আমি আর এর কথা বলেছি। মেশিন লার্নিং এর জন্য পাইথন, ওয়েব ডেভেলপ করার জন্য জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি, মোবাইল অ্যাপ ডেভেলপ করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের জন্য জাভা এবং iOS এর জন্য সুইফট ব্যবহৃত হয়। গেম ডেভেলপ করার জন্য সি প্লাস প্লাস এবং সি হ্যাশ জনপ্রিয় বেশি। আসলে কোন ভাষা ভালো সেটা নির্ভর করে আপনি কি ধরনের কাজ করতে চান। তবে যেকোনো ভাষা শেখার আগে প্রোগ্রামিং এর মূল ধারণাগুলো ভালোমতো বুঝে নেওয়া জরুরি। এখন লার্নিং টু প্রোগ্রাম। প্রোগ্রামিং শেখা কি শুধু কম্পিউটার বিজ্ঞানীদের জন্যই? আসলে না। আমি আগেও বলেছি, এটা একটা সুপার পাওয়ার যেটা যে কেউ অর্জন করতে পারে। এখন যদি চিন্তা করেন কেন প্রোগ্রামিং আপনি শিখবেন? সমস্যা সমাধানের চাবিকাঠি। আগেই বলেছি এবং এটা সম্বন্ধে আপনাদের সুন্দর একটা ধারণা হয়ে গিয়েছে। মনে করুন আপনার কাছে অনেকগুলো ছবি আছে, যেগুলোকে আপনি স্বয়ংক্রিয়ভাবে বাছাই করতে চান। প্রোগ্রামিং শিখলে আপনি একটা ছোট্ট প্রোগ্রাম লিখে এই কাজটি মুহূর্তেই করতে পারেন। একটি সর্টিং অ্যাপ্লিকেশন তৈরি করে। এরপরে কম্পিউটার আপনার ভাষায় কথা বলাবেন। আপনার মাথায় হয়তো দারুণ একটা মোবাইল অ্যাপের আইডিয়া আছে। প্রোগ্রামিং শিখলে সেই আইডিয়াকে আপনি বাস্তবে রূপ দিতে পারেন। ডিজিটাল দুনিয়ায় যদি রাজত্ব করতে চান, তাহলে আজকাল প্রতিটি কোম্পানিতেই কোডিং এর কাজ জানা লোক দরকার হয়।
আপনার যদি এই দক্ষতা থাকে তাহলে আপনি চাকরির বাজারে অনেক মূল্যবান হয়ে উঠবেন এবং এগিয়ে থাকবেন। এবং আরেকটা জিনিস দেখেন মজার অভিযান সেটা হলো প্রোগ্রামিং শেখাটা অনেকটা ধাঁধার সমাধানের মতো। এটা আপনার বুদ্ধিমত্তাকে, যুক্তিবোধকে চ্যালেঞ্জ করবে। আপনার সৃজনশীলতা বাড়াবে এবং আপনাকে নতুন কিছু শেখার আনন্দ দিবে। তাহলে কোথা থেকে শুরু করবেন? এর মধ্যে রয়েছে অনলাইন কোর্স। আমি আগেই বললাম Coursera, Udemy এগুলো প্ল্যাটফর্মে অনেক ভালো, ভালো ট্রেনিং রয়েছে যেগুলো আপনি নিতে পারেন। বই পড়তে পারেন। আমার যে ওয়েবসাইটটা রয়েছে ওখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর বইয়ের বর্ণনা আমি দিয়েছি। Python এর কিছু কোর্সের বইও আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। YouTube টিউটোরিয়াল রয়েছে প্রচুর যেখান থেকে আপনি এগুলো সম্বন্ধে ভালো হিতাহিত জ্ঞান নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন প্রোগ্রামিং শিখবেন ছোট, ছোট প্রজেক্ট করবেন। শুধু পড়েই ক্ষান্ত হবেন না। ছোট, ছোট প্রজেক্ট নিয়ে কাজ করুন, ছোট, ছোট প্রোগ্রাম তৈরি করুন। অন্যদের সাহায্য নেই, কোথাও কেউ আটকে গেলে অনলাইন ফোরামে বা কমিউনিটিতে প্রশ্ন করুন। নিয়মিত অনুশীলন করুন। প্রোগ্রামিং হলো একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা যায়। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে ভুল থেকেই শেখা হয় আর ধৈর্য ধারণ করতে হবে। প্রোগ্রামিং শেখা সময় সাপেক্ষ, তাই ধৈর্য ধরে এগিয়ে যান। ওকে? সো আজকে আমরা এখানেই শেষ করলাম। পরেরটা আমরা দেখব প্রাথমিক দিনের প্রোগ্রামিং। সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিন আমরা জানবো। আমরা দেখব যে কোন যন্ত্র দিয়ে প্রোগ্রামিং শুরু হয়, কিভাবে আগে প্রোগ্রামিং করা হতো পাঞ্চ কার্ডের মাধ্যমে। আমরা অ্যাডা লাভলেস বিশ্বের ১ম প্রোগ্রামার, তার সম্বন্ধে একটু জ্ঞান নিব। যে কি ধরনের প্রোগ্রামিং করেছিল। অ্যানালিটিক্যাল যে এম ইঞ্জিনের ১ম প্রোগ্রামিং কি ছিল? কত সালে আপনার ১ম কোন ল্যাঙ্গুয়েজটাই আবিষ্কৃত হয়েছিল? মোটামুটি একটা ইতিহাস জানবো ইনশাআল্লাহ।